প্রিয় বোনেরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো আজ 24শে ডিসেম্বর, আজকে তোমাদের সামনে 50টি মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা জানো তোমাদের ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেইনসে 25টি জিকে কোশ্চেন থাকবে, খুব বাছাই করা হুবহু কমনযোগ্য 50টি জিকে প্রশ্ন। এটা হচ্ছে সেট নাম্বার 2, ঠিক আছে? তো আজকে তোমাদের সামনে 50টা কোশ্চেন আলোচনা করতে এসেছি, তাড়াতাড়ি শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে? চলো আজকে একে একে প্রথম প্রশ্ন তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, কারণ তোমাদেরও হাতে অন্যান্য সাবজেক্ট ম্যাথ রিজনিংয়ের জন্য হাতে অনেক সময় দরকার, এগুলো কিন্তু তোমাদের করা দরকার। প্রথম প্রশ্ন নাম্বার 51, পর্যটক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, মাহমুদ নাকি মোহাম্মদ বিন তুগলক? বলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? পর্যটক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে পর্যটক ইবন বতুতা কিন্তু মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসেছিলেন। তো অপশন অনুসারে অপশন নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 52। প্রশ্ন নাম্বার 52তে কী বলেছে? হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত নয়? হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত নয়? সুরকোট্টা, লোথাল, ধোলাভিরা নাকি বানওয়ালি? হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত নয়? বলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি গুজরাটে অবস্থিত নয়? সঠিক উত্তর হবে বানওয়ালি। অপশন নাম্বার ডি দেখতে পাচ্ছ, বানওয়ালি, এটা কিন্তু গুজরাটে অবস্থিত নয়। সুরকোট্টা, লোথাল, ধোলাভিরা এই এই তিনটি কেন্দ্র কিন্তু গুজরাটে অবস্থিত, ঠিক আছে? বানওয়ালি কিন্তু গুজরাটে অবস্থিত নয়। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নাম্বার 53। প্রশ্ন নাম্বার 53তে কী বলেছে? জৈনদের 23তম তীর্থঙ্করের নাম কি? অ্যাগিওনেমি, ঋষভদেব, পার্শ্বনাথ নাকি মহাবীর? জৈনদের 23তম তীর্থঙ্করের নাম কি? আমরা জৈনদের প্রথম তীর্থঙ্করের নাম জানি, জৈনদের 24তম তীর্থঙ্করের নাম জানি। এখানে প্রশ্ন বলেছে জৈনদের 23তম তীর্থঙ্করের নাম। তো সঠিক উত্তর কী হবে? জৈনদের 23তম তীর্থঙ্করের নাম হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে পার্শ্বনাথ। অপশন নাম্বার সি, পার্শ্বনাথ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নম্বর 54। কী প্রশ্ন বলেছে দেখো? মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? বিন্দুসার, বৃহদর, জীবিতগুপ্ত, দেবভূতি? মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদর। অপশন নাম্বার বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন নাম্বার 55। প্রশ্ন নাম্বার 55 বলেছে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? সমতাতা, তাম্রলিপ্ত, কর্ণসুবর্ণ নাকি লক্ষ্যবতী? বলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণতে। অপশন নাম্বার সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 56। দিল্লির কোন সুলতান নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার রূপে চিহ্নিত করেছিলেন? গিয়াসউদ্দিন তুগলক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, জালাল উদ্দিন ফিরোজ খলজি? দিল্লির কোন সুলতান নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার রূপে চিহ্নিত করেছিলেন? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে দিল্লির কোন সুলতান? সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ঈশানী রূপে নিজেকে চিহ্নিত করেছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি। অপশন নাম্বার বি দেখতে পাচ্ছ, আলাউদ্দিন খলজি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 57 বলেছে কাশ্মীরের আকবর কাকে বলা হয়? শামস উদ্দিন ইলিয়াস, জয়নাল আবেদিন, ফিরোজ শাহ তুগলক নাকি হুসেন শাহ? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো সঠিক উত্তর হয়ে যাবে কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে। অপশন নাম্বার বি জয়নাল আবেদিন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন বলেছে অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য
আকবর কোন শিখগুরুকে জমি দিয়েছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। হরকিষাণ, হরগোবিন্দ সিং, রামদাস নাকি তেগ বাহাদুর? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য মুঘল সম্রাট আকবর কোন শিখগুরুকে জমি দিয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে স্বর্ণমন্দির নির্মাণের জন্য আকবর চতুর্থ শিখগুরু রামদাসকে জমি দিয়েছিলেন। তো অপশন অনুসারে অপশন নাম্বার সি রামদাস হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 59 নম্বর কোশ্চেন কী রয়েছে একটু দেখো। নিম্নের কে রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন? দ্বিতীয় আলমগীর, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় আকবর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কে রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় আকবর শাহ। দ্বিতীয় আকবর শাহ অপশন নাম্বার সি রামমোহনকে কিন্তু রাজা উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 60 কি বলেছে? বাংলায় নীল বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? 1861 সালে, 1858 সালে, 1860 সালে নাকি 1859 সালে? বাংলায় নীল বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল বলো, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাংলায় নীল বিদ্রোহ শুরু হয়েছিল 1859 সালে। অপশন নাম্বার ডি দেখতে পাচ্ছ 1859, এটা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, অনেকে বলছো এত স্পিডে করাচ্ছ কেন? দেখো আমি একটা কোশ্চেন যখন তোমাদের বলছি, যেমন বাংলায় নীল বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল, যখন আমি কোশ্চেনটা নিয়ে এসেছি সেখান থেকে কিন্তু মোটামুটি 7 থেকে 10 সেকেন্ডের মধ্যে তোমরা হাতে পেয়ে যাচ্ছ। তো সেই সময়ের মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে, মানে তোমার ব্রেন পাওয়ার কতটা তাড়াতাড়ি নিতে পারে সেই কোশ্চেনটা, এবং তুমি কতটা প্রিপেয়ার। যদি তুমি সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে থাকো, নিজে প্রস্তুত থাকো, তো অবশ্যই সেই প্রশ্নটাকে ক্যাচ আপ করতে পারবে এবং খুব অল্প সময় 5 সেকেন্ডের মধ্যে সেটা সঠিক উত্তর দিতে পারবে। আর যদি জানা না থাকে তাহলে তুক্কা মারতে হবে, আর তুক্কা মারলে নেগেটিভ রয়েছে, সেখানে নম্বর কমার চান্স অনেকটাই বেশি থাকে। ঠিক আছে, তো তুক্কা মারতে যাবে না। পরবর্তী প্রশ্ন 10টা কোশ্চেন যেটা নিয়ে আসে সেটা হচ্ছে ভূগোল থেকে। প্রথম 10টা কোশ্চেন আমরা যেটা করলাম ইতিহাস থেকে, এবার পরবর্তী 10টা কোশ্চেন আমরা ভূগোল থেকে করব। ভারতের কোন রাজ্য মশলার বাগান নামে পরিচিত? অসম, নাগাল্যান্ড, কেরল নাকি হরিয়ানা? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? একদম ইজি কোশ্চেন রয়েছে। ভারতের কোন রাজ্য মশলার বাগান নামে পরিচিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি কেরল। ঠিক আছে, ভারতের কেরল রাজ্য কিন্তু মশলার বাগান নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন নাম্বার 62। প্রশ্ন নাম্বার 62 বলছে পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? লিটিল আন্দামান, গ্রেট নিকোবর, দক্ষিণ আন্দামান নাকি উত্তর আন্দামান? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। এই পোর্ট ব্লেয়ারটি কোন দ্বীপে অবস্থিত? তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে পোর্ট ব্লেয়ার কিন্তু দক্ষিণ আন্দামানে অবস্থিত। অপশন নাম্বার সি দক্ষিণ আন্দামান হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নাম্বার 63। মোস্ট একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি প্রশ্ন বলেছে? সম্বর হ্রদ রাজস্থানের কোন শহরের কাছাকাছি অবস্থিত? ভরতপুর, জয়পুর, যোধপুর না উদয়পুর? বলো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সম্বর হ্রদ। নাম তোমরা প্রত্যেকে শুনেছ। সম্বর হ্রদ রাজস্থানের কোন শহরের নিকটে অবস্থিত বা কোন শহরের কাছাকাছি অবস্থিত? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্বর হ্রদ রাজস্থানের জয়পুর শহরের নিকটে অবস্থিত। তো অপশন নাম্বার বি জয়পুর হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 64। ভারতের সাথে নিম্নের কোন দেশের দীর্ঘ সীমানা রয়েছে? ভুটান, চীন, আফগানিস্তান, বাংলাদেশ? ইজি কোশ্চেন, আশা করছি প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। ভারতের সাথে নিচের কোন দেশের দীর্ঘ সীমানা রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি বাংলাদেশ। ঠিক আছে, ভারতের সাথে বাংলাদেশের কিন্তু দীর্ঘ সীমান্ত রয়েছে। অপশন নাম্বার ডি বাংলাদেশ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 65। প্রশ্ন নাম্বার 65 কী বলেছে দেখো। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু অপর কী নামে পরিচিত? কারাকোরাম, কাশ্মীর, গডউইন অস্টিন নাকি কেননাথ? ইজি কোশ্চেন, এটাও ইজি কোশ্চেন রয়েছে। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু অপর কী নামে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে সর্বোচ্চ শৃঙ্গ কেটু অপর কিন্তু গডউইন অস্টিন নামে পরিচিত। অপশন নাম্বার সি গডউইন অস্টিন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন নাম্বার 66।
76, জলপাইগুড়ি শহরটি নিচের কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা, তিস্তা ও জলঢাকা ও তোরসা, তিস্তা ও রায়ডাক। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? জলপাইগুড়ি শহরটি নিচের কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে জলপাইগুড়ি শহরটি কিন্তু তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। তো অপশন নাম্বার এ, তিস্তা ও করলা হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার 67, সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তাপ্তি, মহানদী, ভীমা না গোদাবরী? সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত। অপশন নাম্বার এ, তাপ্তি হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 68, কি প্রশ্ন বলেছে? ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে কোন মৃত্তিকা রয়েছে? লাল মাটি, পলি মাটি, কালো মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা? বলো ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে কোন মৃত্তিকা রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ভারতের সর্বোচ্চ বেশি অঞ্চল জুড়ে যে মৃত্তিকা রয়েছে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, পলি মাটি বা পলি মৃত্তিকা। অপশন নাম্বার বি, পলি মাটি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন নাম্বার 69, কেরালার কোন অভয়ারণ্য হাতির জন্য পরিচিত? পারাকাল, পেরিয়ার, চন্দ্রপ্রভা, কানহা? কেরালার কোন অভয়ারণ্য হাতির জন্য পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, পেরিয়ার। ঠিক আছে, পেরিয়ার অভয়ারণ্য কিন্তু হাতির জন্য পরিচিত কেরালায়। নেক্সট পরবর্তী প্রশ্ন নাম্বার 70, বান্ধবগড় জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট নাকি ঝাড়খণ্ড? বান্ধবগড় জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বান্ধবগড় জাতীয় উদ্যান কিন্তু অপশন নাম্বার বি, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। অপশন নাম্বার বি, মধ্যপ্রদেশ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট বিজ্ঞান থেকে, সায়েন্স থেকে তোমাদের জন্য 20টি কোশ্চেন নিয়ে আসছি। প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা হলেন স্পেন্সার, ল্যামার্ক, চার্লস ডারউইন, হুগো দি ভ্রিস? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের প্রবক্তা হলেন, সঠিক উত্তর হবে চার্লস ডারউইন। অপশন নাম্বার সি হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। চার্লস ডারউইন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 72, 10% সূত্র এর প্রবক্তা হলেন ল্যামার্ক, লিন্ডেম্যান, হুগো দ্য ভ্রিস, ট্যান্সলে? 10% সূত্র এর প্রবক্তা কে? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 10% সূত্র এর প্রবক্তা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে লিন্ডেম্যান। অপশন নাম্বার বি, লিন্ডেম্যান হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন নাম্বার 73, নিচের কোন হরমোন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে? অক্সিটোসিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কোন হরমোন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে? তো 4টা অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, থাইরক্সিন। ঠিক আছে, থাইরক্সিন হরমোন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন নাম্বার 74, কানের কোন অংশ মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? ককুলিয়া, লঘু মস্তিষ্ক, অটলিত নাকি কোটি যন্ত্র? কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? তো প্রশ্ন নাম্বার 74, এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কানের অটলিত অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তো অপশন নাম্বার সি দেখতে পাচ্ছ, অটলিত হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন নাম্বার 75, সিংপোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? শিকড়, ছাল, পাতা না বীজ? বলো, খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। সিংপোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? শিকড়, ছাল, পাতা না বীজ? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিংপোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। তো অপশন অনুসারে অপশন নাম্বার বি, ছাল হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন বলো। প্রশ্ন নাম্বার 76, মানবদেহের সবচেয়ে ছোট অস্থি যার নাম হচ্ছে স্টেপিস, এটা কোথায় অবস্থিত? মস্তিষ্ক, কান, হাত নাকি পা? তো সঠিক উত্তর কী হবে? মানবদেহের সবচেয়ে ছোট অস্থি স্টেপিস, এটা কোথায় অবস্থিত? এটা কর্ণ বা কানে অবস্থিত। অপশন নাম্বার বি হয়ে যাবে, কান হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন নাম্বার 77, শুষ্ক বরফ কাকে বলে?
পরবর্তী প্রশ্ন দেখো বলছে এখানে শুষ্ক বরফ কাকে বলে, ঠিক আছে, শুষ্ক বরফ কাকে বলা হয়, পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। কঠিন সালফার ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড নাকি কার্বন ডাইঅক্সাইড। তো এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে দেওয়ার চেষ্টা করবে। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? শুষ্ক বরফ কাকে বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে শুষ্ক বরফ বলা হয়ে থাকে কঠিন কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। অপশন নাম্বার বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, কঠিন কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, শুষ্ক বরফ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 78। কুইক সিলভার কাকে বলা হয়? ব্রোমিন, ম্যাগনেসিয়াম, পারদ নাকি সোনা? কুইক সিলভার কাকে বলা হয়? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কুইক সিলভার কাকে বলা হয়? তো কুইক সিলভার বলা হয় হচ্ছে পারদকে। অপশন নাম্বার সি পারদ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 79। বলো আলোকবর্ষ কিসের একক? পরবর্তী প্রশ্ন ছিল আলোকবর্ষ কিসের একক? সময়, দূরত্ব, আলো নাকি আলোর ঘনত্ব? আলোকবর্ষ কিসের একক? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আলোকবর্ষ যেটা আছে সেটা হচ্ছে দূরত্বের একক। মহাকাশে নক্ষত্রের দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ। তো অপশন অনুসারে অপশন নাম্বার যে বি রয়েছে দূরত্ব, এটা কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 80। প্রশ্ন নাম্বার 80 কি বলেছে দেখো, নিম্নের কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? ছিপি, নৌকার দ্বার, তুলাদণ্ড, চিমটা। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? তো সঠিক উত্তর কি হবে? প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ এই চারটা অপশনের মধ্যে কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে তুলাদণ্ড। অপশন নম্বর সি তুলাদণ্ড হচ্ছে একটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। অপশন নম্বর সি তুলাদণ্ড এই প্রশ্নের সঠিক উত্তর। চলো এবার 5টি কোশ্চেন আসবে ভারতীয় সংবিধান থেকে। প্রথম প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী, ডাক্তার বি.আর. আম্বেদকর, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত জওহরলাল নেহেরু। তো সঠিক উত্তর কি হবে? গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন, সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ডাক্তার বি.আর. আম্বেদকর। অপশন নাম্বার বি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 82। নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কানাডা, আয়ারল্যান্ড, জাপান নাকি ব্রিটেন? নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নির্দেশমূলক নীতি কিন্তু এটা হয়ে যাবে হচ্ছে আয়ারল্যান্ড দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। তো আয়ারল্যান্ড, অপশন নাম্বার বি আয়ারল্যান্ড হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 83 নম্বর কোশ্চেন বলেছে ভারতীয় সংবিধানের 148 নং ধারা কিসের সঙ্গে সম্পর্কিত? কেন্দ্রীয় সরকারি ভাষা, নির্বাচন কমিশন, ক্যাগ অ্যাপয়েন্টমেন্ট নাকি গ্রাম সভা? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সংবিধানের 148 নং ধারা কিসের সঙ্গে সম্পর্কিত? তো সঠিক উত্তর হবে সংবিধানের 148 নং ধারা কিন্তু ক্যাগ অ্যাপয়েন্টমেন্টের সঙ্গে সম্পর্কিত। অপশন নম্বর সি ক্যাগ অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 84। শ্রী প্রণব মুখার্জি ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? 11তম, 13তম, 14তম নাকি 12তম? বলো প্রত্যেকে সঠিক উত্তর বলবে। প্রণব মুখার্জি ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রণব মুখার্জি কিন্তু ভারতের 13তম, কত বললাম? ভারতের 13তম রাষ্ট্রপতি ছিলেন। তো অপশন নাম্বার বি 13তম হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 85। কি প্রশ্ন বলেছে? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি কার্যকরী হয়? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি কার্যকরী হয়? 101তম, 100তম, 99তম নাকি 98তম? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 100তম, অপশন নাম্বার বি। ঠিক আছে, তো 100তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি কার্যকারী হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 86। ভারতের জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে? এবার আমরা ভারতের অর্থনীতি থেকে 5টা কোশ্চেন নিয়ে আসছি। সিএসও, প্ল্যানিং কমিশন, ফিনান্স মিনিস্ট্রি নাকি আরবিআই? তো ভারতের জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে? সঠিক উত্তর হয়ে যাবে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, সংক্ষিপ্ত রূপ সিএসও হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 80।
কত হলো 86 পরে 87 নাম্বার কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে মিড ডে মিল চালু হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দশম, সপ্তম, অষ্টম নাকি নবম? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে মিড ডে মিল চালু হয়? তো মিড ডে মিল যেটা চালু হয় সেটা কত সালে? 1995 সালে। তো 1995 সালে যেটা আজ রয়েছে, তো 1995 সালে এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল? তো অপশন অনুসারে দেখলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কারণ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1992 থেকে, কত বললাম? 1992 থেকে 1997। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 88। হাসির আলো প্রকল্পটি কিসের সঙ্গে জড়িত? বিবাহযোগ্য মেয়েদের এককালীন আর্থিক সহায়তা, চাষিদের সহায়তা প্রদান করা, বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা, ওয়ার্কিং ওমেনদের জন্য হোস্টেলের বন্দোবস্ত করা। বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? হাসির আলো প্রকল্পটি কিসের সঙ্গে জড়িত? তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে হাসির আলো প্রকল্পটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। তো হাসির আলো প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। ঠিক আছে, চলো প্রশ্ন নাম্বার 89। অপারেশন বর্গা পশ্চিমবঙ্গে চালু হয় 1976 সালে, 1975 সালে, 1978 সালে নাকি 1977 সালে? বলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপারেশন বর্গা পশ্চিমবঙ্গে কবে চালু হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপারেশন বর্গা পশ্চিমবঙ্গে চালু হয় 1978 সালে। অপশন নাম্বার সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 90। কত সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? 1951 সালে, 1950 সালে, 1935 সালে, 1936 সালে? তো ইজি কোশ্চেন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে 1935 সালে। অপশন নাম্বার সি, 1935 সালে আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 10টা স্ট্র্যাটেজি থেকে আনা কোশ্চেন। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, প্যারিস, জেনেভা নাকি রোম? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভা। অপশন নাম্বার সি, জেনেভা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 92। ডং কোন রাষ্ট্রের মুদ্রা? ভেনেজুয়েলা, ভিয়েতনাম, হাঙ্গেরি নাকি ইরাক? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ডং, DONG কোন রাষ্ট্রের মুদ্রা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডং কিন্তু ভিয়েতনামের মুদ্রা। অপশন নাম্বার বি, ভিয়েতনাম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 93। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন, VK সুন্দরম, NP সেন ভার্মা, নাগেন্দ্র সিং? ইজি কোশ্চেন রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন অপশন নাম্বার এ, সুকুমার সেন। সুকুমার সেন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 94। বিশ্ব অরণ্য দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয়? 23শে মার্চ, 22শে মার্চ, 21শে মার্চ নাকি 15ই মার্চ? তো সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব অরণ্য দিবস প্রতি বছর কিন্তু সঠিক উত্তর 21শে মার্চ। অপশন নাম্বার সি, 21শে মার্চ। ঠিক আছে, প্রতি বছর 21শে মার্চ কিন্তু বিশ্ব অরণ্য দিবস পালিত হয়ে থাকে। অপশন নাম্বার সি, 21শে মার্চ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 95। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? আহমেদাবাদ, শ্রীহরিকোটা, তিরুবনন্তপুরম নাকি ব্যাঙ্গালোর? বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত অপশন নাম্বার সি, তিরুবনন্তপুরম। অপশন নাম্বার সি, তিরুবনন্তপুরম হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 96। আপার কাট শব্দটি কোন খেলার সাথে জড়িত? বোটিং, বক্সিং, ভলিবল নাকি ক্রিকেট? আপার কাট শব্দটি কোন খেলার সাথে জড়িত? বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে আপার কাট শব্দটি কিন্তু বক্সিং খেলার সাথে জড়িত। অপশন নাম্বার বি, বক্সিং হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, অপশন নাম্বার বি, বক্সিং হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, বেসবলে প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? 4 জন, 7 জন, 9 জন নাকি 5 জন? বেসবলে প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে বেসবলে প্রতিটি দলে কিন্তু 9 জন করে খেলোয়াড় থাকে। অপশন নাম্বার সি, 9 জন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট পরবর্তী প্রশ্ন 98, দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে? উইলিয়াম শেক্সপিয়ার, কার্ল মার্কস, গ্রাহাম গ্রিন নাকি জওহরলাল নেহরু? বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে? তো সঠিক উত্তর হয়ে যাবে দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা হচ্ছে কার্ল মার্কস। অপশন নম্বর বি, কার্ল মার্কস হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন নাম্বার 99, জাতীয় যুব দিবস পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিনে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে, জওহরলাল নেহরুর জন্মদিনে নাকি ডিভিজিওর জন্মদিনে? সঠিক উত্তর কী হবে? প্রতি বছর 12ই জানুয়ারি প্রতি বছর 12ই জানুয়ারি কিন্তু প্রত্যেকে যেন জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় এবং সেটা করা হয় স্বামী বিবেকানন্দের জন্মদিনে। ঠিক আছে, অপশন নম্বর এ স্বামী বিবেকানন্দ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর। আজকে আমাদের পরবর্তী এবং শেষ কোশ্চেন নাম্বার 100, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ভিয়েনা, ব্রাসেলস, লন্ডন? ইজি কোশ্চেন। তো সঠিক উত্তর হয়ে যাবে ন্যাটো এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ব্রাসেলস। ঠিক আছে, চলো আজকে আমি তোমাদের সাথে তাড়াতাড়ি করে গুরুত্বপূর্ণ 50টি কোশ্চেন আলোচনা করলাম, তাও দেখবে 25, 26, 27 মিনিট হয়ে গেছে, অনেকটা তাড়াতাড়ি করেছি। তো অনেকে টাইমে নিয়ে ফ্যাক্ট রয়েছে যে টাইম 7টা, 7:30, 8টা, যারা 7টার সময় লাইভ আসতে পারবে তো আসবে, কোনো অসুবিধা হবে না, রেকর্ডেড করা থাকবে, পরবর্তীকালে তোমরা স্কিপ করে দেখতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন প্রিভিয়াসের কোশ্চেনও রয়েছে। চলো আজকের ভিডিওটি এতটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।